বিয়ানীবাজারের সাথে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দীর্ঘদিন থেকে সেটা বিচ্ছিন্ন এবং রাস্তার খরচ দশা অনেক গাছগাড়া আছে রাস্তার উপরে। আমরা আপনাদের সাথে আছি বিয়ানীবাজারে। আপনারা অবশ্যই দেখেন এই এলাকার অবস্থা, গাড়িগুলো কীভাবে আসতেছে আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। গাছগাড়া আছে এখানে, আপনারা দেখেন গাড়িটা কীভাবে যাচ্ছে, আমরা এটা দেখার চেষ্টা করছি। যাই হোক, শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন, গাড়ি নিয়ে এসে সফল হয়েছেন তারা। এই যে দেখেন, অনেক কষ্ট করে ঘের গিয়ে রাখাইয়া তারা আইয়া গরু লইয়া গেছিলাম মনে হয়। হ্যাঁ ভাই সাহেব, কোনো আইতায় কোনো আইতায় ও নো স্কুল নি আশ্রয় কেন্দ্র নি আশ্রয় কেন্দ্র খামার মানুষ মাইকো যে গাত ও আশ্রয় কেন্দ্র খামার মানুষ ভাই সাহেব খানি নিয়ে আছেন তারা। এরা খানি খুব নাই, মানে তারা তারা খাইরা কষ্ট করিয়া দিও। খেনেরা গরিব নি, যে খুব গরিব হইতো নৌকা বাইরা মাছ মাররা এরা আসেন নি ভিতরে। জিও আসুন, ও আসুন তারা। আউকা আমি যাই তার খান্দাত কয় মালিক এজন আউকা বাসার জিও আপকা মোবাইল নম্বর আছে নি আপনার? মোবাইল নম্বর আছে নি আউকা? হ্যালো, হ্যাঁ হ্যালো, কও ভাই কৌকা কিতা করবা ভাই? ও তো বিয়ানীবাজার আছি এখন জি গাত নি ন। ও রহমান ভাই কৌকা, আজকে তো আর রাইতুইব ইয়া আল্লাহ, মারা গেছেন হন। হ্যাঁ তখন আমি কিতা করতাম পারি পাইসা কৌকা একটু? আচ্ছা ওগো মাতমুনে আমি এইগুলো তো একটা ভিডিও করিয়া দিলাই কি তাও আর কিছু নাই, বুঝছো নি? পরিবারের অবস্থা তুলিয়াও তাও, পরিবারের অবস্থা কিতা বা বর্তমান অবস্থা কিতা তাও তেন মারা গেছেন কিতা হননি কতদিন আগে? লাশ আইব দেশ। আচ্ছা তে আইলে মাতমুনে দেখা করি একবার। ওকে হ্যাঁ, খালি গাত গুনতা বরারে ভাই, আইন গাতর মাঝে খিলা আরতাম যে আমি চিন্তা করি ভাইরাম না। হ্যাঁ হ্যাঁ ও পানি গাত হয়েছে না, গাত আছিল নানি কিবা কতক্ষণ পানি আছে? নালবর কত 2 কিলোমিটার হইব নি? ইয়া শেষ সারা বন্ধ পানি কত আরো বেশি আছিল নি? অনু অত পানি আছিল নি? সে তো গাড়ি বহুত দিন থেকে বন্ধ নাও এরা বালা মাল মারছে 100 টাকা জনে নিছে নি বাড়ির লানা নাই তারা ভালাই নৌকা লাগুন তা বদলাম আছিল বলিছে বা কষ্ট আছে নি? যাই হোক, এই যে দেখেন পানি আর পানি, এদিকে আশ্রয় কেন্দ্র আছে, আমরা যাই না কিনা একটু দেখাই আশ্রয় কেন্দ্রে। এবং এই যে দেখেন অনেক ফেনা, মানে কুচুরি ফেনা যেগুলো আছে সেগুলো ঢুকছে। আজকে শাহ দুলাল আহমদ আসুন আমার লগে, ইনশাল্লাহ। কিলা লাগে আপনার ভাই? এই দেখতে দেখতে তিত হয়ে গেছে, আসমানে কিলা ঢাকার কইতে আর হয়নি। হজরত বেলাল রহমতুল্লাহ আলাই গাজেনা মসজিদ, এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে। তবে রাস্তা তো যোগাযোগ বিচ্ছিন্ন, এটা তো আমি বলে দিয়েছি, এটা দর্শে বলে দিয়েছি, কিন্তু পায়ের ভিতরে কি ঢুকছে একটু দেখি। ঝুঁকে ধরলে তো কিছু করার নাই, ঝুঁক ফুক হলদা ধরে, বুঝছেন? ভাই হাইতে শুনে আসতো পানি কেমন বাড়ি করো বা পানি আছে তিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অবস্থা তো খুবই খারাপ। এটা 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 কি তা বিয়ানীবাজার পড়ছে নি? বিয়ানীবাজার গ্রাম কোনটা? তিলপাড়া গ্রাম, তিলপাড়া ইউনিয়ন, বিয়ানীবাজার। এখানে রাস্তাঘাট একদম ডুবিয়ে গেছে বেশ কয়েকদিন থেকে, এবং মানুষের অবস্থা দেখছেন, তারা আশ্রয় কেন্দ্রে আছেন, পার্শ্ববর্তী একটি আশ্রয় কেন্দ্রে। আপনারা যারা আছেন শেয়ার করেন, এই এলাকার মানুষের অবস্থান বোঝার চেষ্টা করেন। আমরা আছি আপনাদের সাথে এই অসহায় দারিদ্র মজুর মানুষের কথা শোনার জন্য। তাদের কথা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যারা আছেন তাদের এই ঘর বাড়িগুলোকে সংস্কার করার জন্য সাহায্য করতে পারেন। এই মুহূর্তে আমি যে ঘরটি আপনাদের কাছে দেখাচ্ছি, এই যে কাঁচা ঘরটা দেখাও একটু সুন্দর করে। এই যে কাঁচা ঘরটি আছে, এই কাঁচা ঘরটি আপনারা দেখেন, এটার বেড়া, নিচ বা খুঁটা, পাল্লা সব নষ্ট হয়ে গেছে। উনি গরিব মানুষ, ওনার পক্ষে তবে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বিয়ানীবাজারের প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছেন, চাইলে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। আকাশের অবস্থা খুবই খারাপ, আওয়াজ করছে অনেক বেশি। একটু সামনে আসেন আপনি, আপনারা এখানে করতে পারেন, দেখলাম একটু দেখেন কি পরিমাণ পানি। আপনার ঘরে কত পানি? আরো বেশি পানি ঘরের ভিতরে। ঘরে কয়টা ফ্যামিলি আপনারা? আপনারা 3 ভাই। 3 ভাইয়ে কতজন মানুষ? প্রায় 21 জন। এই ঘরের মধ্যে 21 জন মানুষ থাকেন। এই ছোট করে আপনাদের জায়গা নাই আর? এই ঘর কার? এই যে ফাঁকা ঘর, মানে ভাই একজন বানাইতেছে, ওনারও তো আটকে গেছে। আপনাদের আর্থিক অবস্থা ভালো না নাকি? সাহায্য লাগবে? সাহায্য তো আমরা দিব। হ্যাঁ, অসুবিধা নেই, আমাদের কোনো হাত নেই, কারণ আমরা সরাসরি দিয়ে দিচ্ছি। আমরা এটা বলবো না যে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ভাইকে দিয়ে দিই, কিছু মেরে দেই আর কিছু ফেলে দেই, এটা নাই আমাদের মাঝে। আমাদের মাঝে হচ্ছে যা দেব সরাসরি। আমার সোশ্যাল মিডিয়াতে সুযোগ আছে, আমি সাহায্য আপনার জন্য করতে চাই, মানব সেবা করতে চাই, আমি সরাসরি আপনার নাম্বার বলে দিচ্ছি। আমার ভাই বোনেরা যারা দেখবে, যদি আপনার প্রতি দরদ হয়, তারা যদি মনে করেন আপনাকে দেওয়া উপযোগী, আপনি পাওয়ার উপযোগী, তাহলে আপনাকে দিবেন তারা। আপনার গ্রামের নাম কি আপনার? প্রণবচন্দ্র দাস। হিন্দু আপনারা? আচ্ছা, প্রণবচন্দ্র দাস। মানুষ তো মানুষের জন্যই, হিন্দু হোক আর মুসলমান হোক। আমি দেখেছি মানুষ মানুষের জন্য কান্না করে। আমি হিন্দু ভিডিও করেছি, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত পেয়েছে তারা সরাসরি। অসুস্থ মানুষ ছিল, সামার যে আছে না একটা, তাদের ভিডিও করে, তাদেরকেও মানুষ টাকা দিয়েছে। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনার নাম্বারটা বলেন। 017 জায়গায় থাকেন, 58 76 66 60। আবার বলেন। 017 58 76 66 60। নাম কি? প্রণবচন্দ্র দাস, তেলিপাড়া, বিয়ানীবাজার। তিলপাড়া, বিয়ানীবাজার, তিলপাড়া ইউনিয়ন। আমরা ওনার ঘরটি, এই যেটা ওনার ঘর, আমি এটা দেখালাম আপনাদেরকে। আমরা আপনাদেরকে পিছনে যান। আমরা আশা করব আপনারা সাহায্য করবেন। তারা 3টি ভাই আছেন এখানে, তাদেরকে যদি সাহায্য করেন বলে দিবেন। 3 ভাই কি একসাথে না আলাদা আলাদা? পৃথক। তো সাহায্য করলে 3 ভাই কি করবেন, ওনাকে বলে দিবেন 3 ভাইকে। এটা বিকাশ আছে? এই ঘর সংস্কারের জন্য তাদের টাকার প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। অবশ্যই এই বিপদে আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা একটু সামনে যাই। প্রিয় দর্শক, দেখেন বিয়ানীবাজারের একটা ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। পানি কমলেও পানি অল্প অল্প চুল পরিমাণ পানি কমতেছে প্রতিদিন। 15 থেকে 20 দিন যাবৎ এই পানির মধ্যে তারা বসবাস করছেন, কষ্টে আছেন, না খেয়ে আছেন, অনাহারে আছেন। ঘর নষ্ট হয়ে গেছে, ঘরে ফিরতে পারবেন না আপনাদের আমার সবার সহযোগিতা না থাকলে। বাড়ির ভিতরে কেমন করে দেওয়ার? এটা মসজিদ নেই, আর এটা স্কুল নেই? ওই স্কুল। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে লাইভ চলতেছে। দাদা কি আসবে কেন্দ্রে? আমার মামু।
যাই হোক এখানে তো অনেক আজকে দেখো এদিকে গেল আপনাই তো মানুষ তো এটা মারতো না নি যে মাত্র ওই মানুষ মারাই না রে আজকে না কতটা ফ্যামিলি আপনার এখানে কতটা ফ্যামিলি আপনার খানকে আগর আসলে আপনারা দিয়েছেন খানিটা নেই আপনারা কিলা আছে এখন খানুনি আসেনি আপনারা এত অভাব নাই আপনার গরুর অবস্থা কি গরু ফাঁকা করতে হবে কিনার ঘর নষ্ট হয়েছিল ঘর ভাঙছে এখন তো বান্ধাইতে হইবে হ্যাঁ এইটা ভাঙবানি করতা নাকি তাহলে সাহায্য লাগবে সমর্থ নাই সাহায্য লাগবে নিজে কাজ করো আমার মোবাইল নাম্বার আছে কোকা আমরা নাম্বারটি দিচ্ছি সরাসরি সাহায্য করার সুযোগ আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সরাসরি নিজ হাতে দান করলে এটা কবুল হয় সহজে এই সুযোগটা কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন এই বন্যার পানিতে অনেকেই অনেকভাবে অনেক চ্যানেল থেকে তারা টাকা কালেকশন করে তাদের নিজের হাতে নিয়েছে আমরা কিন্তু সেটা করছি আমরা যেখানে যাচ্ছি আমাদের চোখের সামনে গরিব মানুষ পড়ছে আমরা সরাসরি নাম্বার দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা আপনাদের সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিতে পারেন এই সুযোগটা আমরা করে দিচ্ছি মারা গেছে কতদিন আগে 20-22 বছর থেকে আপনি বাচ্চা নিয়ে আসুন কয়টা বাচ্চা আপনার আপনার ফ্যামিলি থেকে আপনি আর আপনার বাচ্চা শুধু আর কেউ নাই আচ্ছা নাম্বারটা বলেন তাড়াতাড়ি বলুন আর কারো নাম্বার দিবেন নাম্বার রেডি করেন বলেন 01736286691 01736286691 আপনার নাম হ্যাঁ সুতি রানী দাস সুনতি রানী দাস আচ্ছা আপনার অনেক বোনেরা অনেক ভাইয়েরা দেখতেছে তাদেরকে বলেন সাহায্য করার জন্য বলেন নাম্বার কি আপনার কাছে থাকে ছেলের কাছে আপনার বিকাশ আছে বিকাশ আছে আপনি বলেন যে তাদেরকে সাহায্য করার জন্য বলেন বলেন আমাদেরকে সাহায্য করেন বলেন আমার একটু সাহায্য করেন জানি বাইরের জন্য আমার বাড়িঘর নাই অস্থায়ী দুইটা বাচ্চা লইয়া করছি বাচ্চা তোর বাবাও নাই মারা গেছে আপনারা সবাই একটু প্রিয় করেন জানি আমারে ধন্যবাদ আমি নাম্বারটি সরাসরি দিয়েছি আপনারা একটু সাহায্য করবেন এই সাহায্যটা কবুল হবে বৃষ্টি আসছে বৃষ্টি আমার গাড়িটা দেবো আপনাদের বাসা কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি বেড়াশোনা ভাঙিয়া গেছে কি আপনারা তো গড় ফাঁকা দাও মাটি করনি মাটি করতে ভাঙিয়া গেছি জানি ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য না বেশি ক্ষয়ক্ষতি বেশি হয়েছে না সামান্য না গড় কেমন ক্ষয়ক্ষতি আপনার কয়জন মানুষ বলো রুজু বাজার করেন ও মুরব্বী নেই একজন সারা আমরা খাই আচ্ছা যাই হোক এখন সাহায্য দরকার নেই আপনারা যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা কিন্তু মিথ্যা কথা বলছেন না সত্য কথাই বলছেন যদিও ঘরে যেতে পারবো না তারপরও আপনারা কথা বলে তাদেরকে সাহায্য করবেন এটা আমরা বিশ্বাস করি সাহায্যের প্রয়োজন আছে আমার নাম্বারটা হল 01765256763 আবার বলেন মুখস্থ আসেনি বলেন আপনি বলি যায়নি এটা আগে বাকল রাখতে না আপনার নাম কি তা রেখা রানী
এখানে যারা আছেন সবাই কি আপনারা এখানে হিন্দু? আচ্ছা, আমরা নাম্বারটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি, যে এই যে নাম্বার এটা হচ্ছে রেখা রানীর নাম্বার। আপনারা চাইলে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। এই সংকটের সময়, এই দুর্যোগে মানুষ খুব কষ্টে আছে, তাদের সাহায্যের খুবই প্রয়োজন। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে তাদেরকে একটু সাহায্য করেন, তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিন। আমি নাম্বারটি সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি, আপনারা দেখছেন এখানে ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে রেখা রানীর নাম্বার 01765256763। এটা আপনার নাম্বার, ধরেন আপনার মোবাইল। যাই হোক, এখানে দেখেন আরও যারা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ও হ্যাঁ, তোমার নাম্বার আছে নি গো? তোমার নাম কি দা? জনবালা দাস। পুনানো ঘর তোমার? মাটির ঘর ভাঙ্গানি, ভাঙ্গি গেছে নি? বাচ্চা কজন? ও ফুড়িনি, ফুড়ি বেচছ না নি? হ্যাঁ, একটু বিতে যাও, মেঘে বিদাইলাম। ও ফুড়ি আর খে আপনার ছেলে প্রতিবন্ধী নি? আপনার ছেলে ভাই প্রতিবন্ধী? তা আপনার স্বামী কই? স্বামী পাগল, সে তো কষ্ট করে চললে। আপনার স্বামী কই? মারা গেছে। আপাকে জানিলিস চলন কিলাতে গড় খাসা বাঙ্গানি নাম্বার কই না আপনি? আপনার মুখস্থ আসেনি? আমি হলো স্যার, আমার 3টা মেয়ে। তোমার হয়তো নাই খাওয়ার লাগি সাহায্য করতাম। মেয়ে 3টা, বাপ নাই তো। চলে কি তৈলে খাও নাম্বারটা খাও খাও বা তুমি কইতে পারো না নি? খাও 017 উবা কোথায় না 77286931। আবার বলো 01777286931। খান নাম্বার এটা? আপনার নাম কি তা? বেনুবালা দাস। দেও বেনুবালা দাস, বেনুবালা দাস নানি। মেঘ আসছে, বৃষ্টি আসছে রে ভাইয়ান বহুত দিন পরে। বেনুবালা দাস, আমি নাম্বারটি সরাসরি দিয়েছি, আপনারা সাহায্য করতে পারেন, এই সুযোগ আছে এখন। হাসির সময় না। থ্যাংক ইউ, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন। নাম্বার আচ্ছা, নাম্বার বলে দিয়েছি, কল দিলে আপনারা অবশ্যই ধরবেন, কথা বলুন। বিকাশ আছে নি? এটা বিকাশ নাই নাম্বার, বিকাশ নাই তারা সমস্যা। বিকাশ করিও, কেউ ফোন দিলে টাকা ঢুকাইতে চাইলে বিকাশ করিও, ঠিক আছে? অন্য মহিলা গেলা কই। যাই হোক, এই যে প্রচুর বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির মধ্যে গাড়িটা অনেক দূরে রেখে আসলাম। গাড়ি দেখা যাননি বান্দাকে। এই যে দেখেন গাড়িগুলো কিভাবে চলতেছে, আমাদের মহিষ এই অবস্থার মধ্যে আছি আমরা। আমার বাসার বাড়িগুলো নো ঘর ভাঙছে না নি? ঘর ফাঁকা ফাঁকা করনি? হ্যাঁ, কিনোর ঘর? বারিন্দা নাই, গরুর ভিতরে পানি। আর 3টা মেয়ে লইয়া আমি জুয়াইন নাই, বেটাও নাই। বাপ দেখছে না। বাপ কই? মারা গেছে। মেয়েরা বাপ দেখলো না? 3টা মেয়ে হইলো গিলা? একটা মেয়ের গর্ব আছে। একটা গর্ব আছে, আর গিলা ছোটো ছোটো আছে। আচ্ছা আচ্ছা, আপনার পানির মধ্যে খুব কষ্ট করি আর একটা বাঙ্গা আমার। আপনার নাম্বার হোক? আমি তোমার নাম্বার ফিল আপ এটা হচ্ছে বিয়ানীবাজার তিলপাড়া গ্রাম, তিলপাড়া ইউনিয়ন। আমরা আশ্রয়ন কেন্দ্রে আছি, তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। তো গাড়ি আটকাই দিছে নাকি? হয়, প্রচুর বৃষ্টি চলে আসছে, আপনারা দেখেন। বৃষ্টি তো কয়েকদিন হয়েছিল আমার আর এখন বৃষ্টির কারণে পানি বাড়ি যায়নি? হ্যাঁ,
কুশিয়ারের পানি আবার বাড়তে পারে, বৃষ্টি চলে আসছে আজকে। এই নাম্বারটা বলতে এত সময় তো এই নাম্বার দিতে এখন আবার নাম্বার নাই। ওই নাম্বার দিলে আমি কইতে পারি না খান নাম্বার আমার মোবাইলে মোবাইলে 018 74 93 87 86। আবার বলেন 018 74 93 87 86। নাম কি থাকো? দীপি রানী। হ্যাঁ, দীপ্তি রানী দাস। যাই হোক, আমরা যাদের নাম্বার দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন, তারা গরিব মানুষ, সাহায্যের প্রয়োজন, কারে ঘরের সাহায্যের প্রয়োজন, আবার কারা খাবারের প্রয়োজন। আপনারা যারা আপনাদের হাতকে প্রসারিত করেছেন সাহায্যের জন্য, আপনারা তাদের সাথে কথা বলে আরও বুঝে যার যা প্রয়োজন তা দিতে পারেন আপনারা অবশ্যই। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিও নিয়ে কাজ করছি, আর সেই বাস্তবতাই কিন্তু আমরা এখন আছি ইনশাল্লাহ। আপনারা দেখছেন আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেখানোর জন্য। এদিকে প্রচুর পানি। হ্যাঁ, আর সাময়িক আশ্রয় কেন্দ্র তো, এটা তো সাময়িক সময় লাগে। নৌকায় গেল কি দাওয়া এটা করতে পারেনি। টেন বললে ঝুঁক আছে, হ্যাঁ ঝুঁক আছে, টেন বলে ঝুঁক ধরে উপরে উঠে দিব। তুমি দাও ঝুঁক তো পাইলাম না এই বছর মানে। মোটা মোটা দোকান তেল না বললে আমি যুদ্ধ করাই পাগল না। ওই এখানে তোমার দাও তুই বাবা গাড়ি কেন থাকি তারপর তাকে আসলো কিন্তু আমি একটু আই। বৃষ্টি আসছে, কুশিয়ারার পানি বাড়তে পারে ধারণা বা আশঙ্কা করছেন নাকি। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। আচ্ছা, একটু কমেন্ট পড়ে নেই, আপনারা যারা আছেন লাইভে একটু কমেন্ট পড়ে নেই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কমেন্ট এখন পর্যন্ত পড়ি নাই কেন। নৌকাটা এদিকে আসবে, আমি এই জন্য এদিকে দিয়ে যাচ্ছি। নৌকাটা আগে যদি বাইশে বাদে প্রিয় দর্শক, আমরা আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। সাইফা তাই নাকি? হ্যাঁ, সাগর ভাই, সুমন আহমেদ, থ্যাংক ইউ, লাইক দিলেন। জাহাঙ্গীর আলম, ঢাকা থেকে সিলেট গাড়ি চলাচল আছে চলছে। সোনিয়া জান্নাত, থ্যাংক ইউ। নাজ, অনেক কমেন্ট আসতেছে। সাইফা, নাজমণি, লাভ, সুমন আহমেদ, পানি কমেন্ট নেই, পানি তো কম ছিল। রেদওয়ান ভাই হাত দেখিয়েছেন, নির্বাচনে খাড়া হবেন নাকি? সুমন ভাই হাত দেখিয়েছেন হাত উঁচু করে, কি নির্বাচনে খাড়া হবেন নাকি? নাজ আপু, আই খাও। সাইফা আপি,
থ্যাংক ইউ সুমন ভাই, লাইক দিয়েছেন 2 আঙ্গুল দিয়ে। আর নাজ, সাগর ভাই, ভাইয়া তাজপুর দেখাও। অবশ্যই আমি আপনার আশা পূরণ করার চেষ্টা করব, আজ না হলেও কাল বা অন্য এক সময়। এরপরে জ্যাক্স লিখছেন নাজ আপু লাইভ কয়টা আসবে? ওয়েলকাম ব্রাদার, থ্যাংক ইউ। হা সুমন ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সিলেটি। যাই হোক, সাগর ভাই কেমন আছো? মাসুক মিয়া ভালো আছি ভাই, বিয়ানীবাজারে আছি। বিয়ানীবাজারের অবস্থাটা আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে। বিয়ানীবাজারের অবস্থা একটু দেখে নিন, পানির অবস্থা যে অবস্থা, পানি প্রচুর বাড়তেছে, মানুষ খুবই কষ্টে আছেন, হাহাকারে আছেন। মানুষের কষ্ট হচ্ছে, ঘর নেই, খাবার নেই। আর এত লং টাইম পানি সিলেটে কখনো ছিল না। প্রায় তারা অনেকে বলছেন 15 থেকে প্রায় 20 দিন হয়ে যাচ্ছে। তো এদিকে অনেক গাড়িগুলো চলাচল করবে কিভাবে, অনেক কষ্ট করে, রাস্তা তো ভাঙা আর ভাঙা। এই যে গাড়িগুলো, অনেক গাড়ি সাহস পাচ্ছে না, আর অনেকে সাহস করে রিস্ক নিয়ে নিচ্ছেন। তো বিয়ানীবাজারের যে সুনামপুর দিয়ে যে রাস্তা আছে সেটা বন্ধ হয়ে গেছে, সেদিকে আর গাড়ি চলবে না। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা কেন শেয়ার করছেন না, লাইক দিচ্ছেন না? এত মানুষ লাইভে আছেন কিন্তু সে লাইক কম। দয়া করে শেয়ার করেন আর লাইক দেন, আর আমাকে সহযোগিতা করেন, মানুষের কল্যাণে কাজ করেন। আর আমি যেহেতু দূর দূরান্ত থেকে আসছি, আমি চাইলে ঘরে বসে বসে কারচুপি করে ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু না, আমি চাই আপনাদের অরিজিনাল অন্তরের ভালোবাসা পেতে। আর এটা পেতে হলে আপনারা আমাকে লাইক দিতে হবে, কিপটামি করতে পারবেন না। এটা অবশ্যই আমাকে প্রয়োজন আপনারা দেয়া। ও ভাই সাহেব বল কিতা আসলে কিন্তু বন্ধুই গেল না কিতা? হ্যাঁ, পানি কমবনি না বাড়বো? কখন ও মেঘে বাড়বো নি? মেঘ কয়দিনে দিল আজকে? খালি ডাইট দিছে। আর আজকে রাত্রে মেঘ দিলে তো পানি বাড়ছে না। বাড়তে পারে। এই হচ্ছে দেখেন, এটা গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ আছে। একটি গাড়ি আসতেছে যেটা অনেক রিক্সি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না, এটা মানে রাস্তা ভাঙা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে। অনেক অসুবিধা হচ্ছে গাড়ি চলাচল করতে, যেটা অসুবিধার অনেক বড় কারণ। পানি তো রাস্তা ভাঙ্গা, ই গাড়ি যাইব কিন্তু রাস্তা ভাঙ্গা। এটা অনেক শক্তিশালী গাড়ি, এগুলা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এই যে রাস্তা ভাঙ্গার কারণে কোনো সমস্যা হয়নি, এটা হচ্ছে বড় বিষয়। রাস্তা খুবই খারাপ। এই যে দেখেন, এই যে পুরোপুরি গাতে পড়ে গেছে গায়ে। গাতে পড়লেও তার শক্তি দিয়ে উঠে যায়। এই যে আটকে গেছে গাড়িটা, আটকে গেছে, দেখছেন? ওই জায়গাটার অবস্থা খুবই খারাপ। ওই গাড়ি ট্রাকটাও আটকে গেছিলো। মোটামুটি গাড়ির শক্তি ভালো থাকায় চলে যাচ্ছে। বন্ধুরা সাথে থাকুন, আমরা আছি এই বৃষ্টির মধ্যে সিলেটের বিয়ানীবাজার এলাকায়। সুনামপুর থেকে বিয়ানীবাজারের যে রোড আছে সেই রোডে প্রচুর পানি, প্রায় 3 কিলোমিটার জুড়েই কিন্তু পানি রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। পানি দীর্ঘদিন থেকে পানি আছে, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন আছে, অনেক পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রাস্তার অবস্থা। তবে রাস্তা অনেক ভাঙা থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। যে গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছেন, রিস্ক নেওয়ার চেষ্টা করছেন, তাদের অনেক সমস্যা হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও। এদিকে দেখেন, এই যে আরেকটি নোয়া গাড়ি আসতে চায়, কিন্তু এই গাড়িগুলো যেতে পারবে কিনা আমি জানি না। তবে তাদের জন্য অনেক রিস্ক হয়ে যাবে। ইমার্জেন্সি যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু চলতে চায় বা চলছে। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। নাজ আপু বা যারা আছেন, রেদওয়ান ভাই সহ যারা লাইভে আছেন,
আপনারা সাথে থাকেন, আমরা আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। তো লাইক আরও প্রয়োজন আমার, আমি মনে করি বৃষ্টি দিচ্ছে তো জাহান আলী নাকি, মোবাইলটা সামনে নিতে পারছি না, ছাতা তলে রাখতে হচ্ছে। তো দেখি ছাতার সাথে মোবাইলটা কি ধরা যায়, ধরলাম এক বাট করে। এখন বাংলাদেশ সময় বলেন, এখন বাংলাদেশের সময় বলবো, আচ্ছা বলে দিই 3:56 মানে 55-56 আর কি, 3:56। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। এবং এটা সিলেট, আপনারা যারা আছেন, রেদওয়ান ভাই লাভ দিয়েছে, সুমন আহমদ ভাই, নাজ আপু, সবাই আছেন, থাকেন। আমি বৃষ্টি কমলে চেষ্টা করব অন্য জায়গায় যাওয়ার, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সহায় থাকেন। বিয়ানীবাজারের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন, শুধু এই রাস্তা না, বিকল্প রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যাচ্ছে না। ঢাকা দক্ষিণের বাজারে পানি আছে এবং বিয়ানীবাজারের এই রুটে পানি আছে। এটা হচ্ছে হোনামপুর থেকে যে রাস্তা বিয়ানীবাজারে গেছে সেই রাস্তা। তো সেটা আমি এখানে প্রচুর জায়গা, প্রায় অনেকে বলছেন 1.5-2 কিলোমিটার বা আরও বেশি পর্যন্ত এইভাবে পানি। এত পানি তো হেঁটে হেঁটে দেখানো কঠিন হয়ে যাবে, তাই আমরা এখানে এই লাইভটি শেষ করে দেব। তবে চেষ্টা করব আমরা অন্যত্রে আপনাদের জন্য আরও কিছু লাইভ দেওয়ার জন্য। তবে এই এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত আছেন, এটাই বাস্তবতা, এটাই বিশ্বাস করতে হবে। প্রচুর বৃষ্টি দিচ্ছে এবং প্রচুর পানি পড়ছে, আর গাড়িগুলো আসবে কিনা এই ভাবনায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে রাস্তায়। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিয়ানীবাজারের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন, এই ভিডিওগুলো আপনারা দেখছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে একটা নোয়া গাড়ি আসতেছে, এটা যেতে পারবে কিনা আমি জানি না, তবে মনে হয় তাদের অনেক কষ্ট হবে, অনেক কষ্ট করতে হবে। পানিতে অনেক ঝুঁক আছে, ঝুঁক চিনেন আপনারা? পানিতে অনেক ঝুঁক আছে। আমি দেখি এই গাড়িটা দেখাবো, দেখানোর পরে আমরা এই লাইভটি কেটে দেব। বৃষ্টি কমতেছে ধীরে ধীরে। এই যে একটা গাড়ি আসলো, আইসেও ফাইসা গেল, এই জায়গায় আইসেই কিন্তু ফাইসা গেল, দেখছেন? রাস্তার উপরে কচুরি ফেনা টেনা সব আইসা গেছে। আমরা আছি হোনামপুর বিয়ানীবাজার সড়কে, এদিকে গাড়ি কিভাবে যাবে এটা আপনারা দেখেন। পানিতে ঝুঁক আছে ভাই, ঝুঁক আছে, ঝুঁকে ধরলে সমস্যা আছে। আপনারা যারা লাইভে আছেন খেয়াল করে থাকবেন, আপনাদেরকে ঝুঁকে ধরতে পারে। রেজান ভাই ফাঁসিয়া হয়ে গেল, এই যে ফাঁসিয়া যাচ্ছে, উঁচু নিচু। লাইক শেয়ার করুন। আব্দুল আহাদ, থ্যাংক ইউ ভাই। লাইক এবং শেয়ার চাই, সহযোগিতা চাই, কমেন্ট চাই, ভালোবাসা চাই, অরিজিনাল ভালোবাসা। কারচুপির ভালোবাসা মানি না, আমাকে অরিজিনাল ভালোবাসতে হবে। অরিজিনাল ভালোবাসা মানে হচ্ছে এটা যে আপনারা সহযোগিতা আমার জন্য মন থেকে থাকতে হবে। চলুক, যাওয়া যাবে নি? দেখেন কিভাবে যাচ্ছে গাড়িটা, খুবই রিক্সে যাচ্ছে, খুবই রিক্সে যাচ্ছে গাড়িটা। তো যাই হোক, রিক্স নিয়ে নিচ্ছে তারা, রিক্স নিয়ে নেওয়ায় হয়তো গেম হয়ে যাবে। রাস্তাটা ভাঙ্গা থাকার কারণে মানুষ অনেক সমস্যায়। গাঁওতে কিতা কইছে আগে খাও না, আগরটা খইলা একটু অসুবিধা নেই। ও
খাটাল কই থেকে আন্ডায় লই আনি বাসাত পানি নি গরো পানি নি কেমন পানি কমছে নি পানি কিছু বাসাত তাক লাগিলাতে খানুনি হইতে গেল এমনি ত্রাণ দেয় না মানুষে সাহায্য সাহায্য যদি দেয় না একবারও হয়েছে নি ইয়া ও তো বেটা মোটরসাইকেল ইয়ার আইতো আর বেটা না ফোড় বুড়বো মুখাইয়া ও যে বেটা ইরা ফোরশন নিলা উল্টিয়া কোনা ন হো সাইডে আরো আরো গাত আছে নি পানিও বেশি ঠিক আছে যাই কিলাতে না না খালো পড়ি যাবা খালা বাই গেলে খালা বাই যাই হোক পালসার গাড়ির যে তাদের সাইলেন্সারটা অনেক উঁচু সাইলেন্সার কিন্তু এখনও বলে নাই এটা একটা প্লাস পয়েন্ট আমি দেখছি আর আমাদের সুজুকি জিক্সারের সাইলেন্সারটা নিচ্ছে সাইলেন্সার এখনও তাদের অনেক উপরে আছে যার ফলে তারা চলতে পারছেন তো যাই হোক আপনারা অনেকে কমেন্ট করছেন জায়েজ কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফা ইউকে থ্যাংক ইউ এই যে দেশি হাঁসগুলো দেখেন তারা পানির মধ্যে ছড়াছড়ি করছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি অনেকের হাঁস মুরগ অনেকগুলো হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আইও বাংলা নাইনু দিলাইছেন টাকা টাকা না নি তো ডাইন প্রিয় দর্শক যাই হোক আমরা আপাতত এই লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও ক্লিয়ার না থ্যাংক ইউ আমরা পরবর্তী লাইভে আসছি ইনশাআল্লাহ ক্লিয়ার হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী লাইভগুলো এই এলাকা থেকে দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের 500 টাকা লুট